عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত উলামায়ে কিরাম ও মুরব্বিয়ানে ইজাম ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমার আলোচনার বিষয় হল হাদিসের একটা অধ্যায়, যাকে আরবিতে বলা হয় কিতাবুর রিকাক, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বাণী যা শুনলে মানুষের দুনিয়ার মহব্বত কমে যায়, আখিরাতের মহব্বত বেড়ে যায়। আর আমাদের উদ্দেশ্য তাই, আমাদের দুনিয়া কিছু না, দুনিয়ায় আসছে আখিরাত কামায়ের জন্য, দুনিয়া কামায়ের জন্য না। দুনিয়ায় থাকার জন্য যা দরকার তার দায়িত্ব আল্লাহ নিছে, ওটা আমার কাজ না। আমার কাজ হলো এইখান থেকে আখিরাত গোছায় নেওয়া। যেমন কোন লোক আমাকে যদি কৃষক হিসেবে কাজে নেয়, তাহলে আমার দায়িত্ব হলো তার আদেশ মানা, সে যে কাজ দিয়েছে সেগুলো করা। আমার বেতন বা আমার মজুরি কি দেবে এটা চিন্তা করা আমার দায়িত্ব না, ওটা মালিকের দায়িত্ব। তো দুনিয়াতেও আমার কি লাগবে এটা মালিক ব্যবস্থা করবে, ওটা আমার জিম্মাদারি না। কিন্তু আমরা উল্টোটা করি। আমি যদি খেতে বসে সারাদিন চিন্তা করি যে মালিক আমাকে সন্ধ্যাবেলায় 500 টাকা দেবে, কোথায় পাবে, কি করে ব্যবস্থা করবে, এইসব চিন্তা যদি কাটায় দিয়ে কাজ না করে খেতে, তো বিকেল বেলা তো পিটিএম ছাড়া কিছু হবে না। কিন্তু তুই কাজ করবি না, আমি অন্য লোক লাগাইতাম, তুই আমাদের সর্বনাশ করবি কেন? তো আল্লাহ দায়িত্ব দিচ্ছে খাওয়ানোর, আমি সারাদিন সেই খাওয়ার চিন্তাই থাকি। তাহলে আমার আসল কাজ যেটা সেটা আমি করি না, তাহলে তো আমি বোকামি করতেছি। হারুন রশিদ বাদশার যুগে একজন বুজুর্গ লোক ছিল। ওই বুজুর্গ লোক, ওনাকে মানুষ পাগল মনে করত, আসলে কিন্তু পাগল না, উনি আসল ঠিক ছিল। কোন লোক যদি ব্যবসা বাণিজ্য আইন কাম বাদ দিয়ে খালি নামাজ রোজা কোরআন তেলাওয়াত সারাদিন পড়ে থাকে, তো মানুষের কোনো পাগল হয়ে যেত, সংসারের কোনো চিন্তা নাই। তো এই হিসাবে
ওনাকে ওই রকম ভাবে মানুষ পাগল মনে করত। তো উনি বাচ্চারা বিরক্ত করত বলে এই জন্য বেশি সময় কবরস্থানে থাকতো, কারণ ওইখানে বাচ্চারা বয়সে কবর ওখানে যেত না, আর বাচ্চারা না গেলে ওনাকে বিরক্ত করতে পারতো না। তো এক কবরস্থানে এরকম বসে আছে, লোকজনও ওনার সাথে রহস্য করত। একজনে বলতেছে যে তুমি এখানে বসে এই যে কি করতেছ, মানে ঠ্যাং ঝুলছ আর আল্লাহ আল্লাহ করতেছ, আটার দাম বেড়ে গেছে তাকে জানো, খাওয়া কি? তখন ওই লোক উত্তর দিচ্ছে যে আটার দাম বাড়ুক কমুক যা হয় হোক, ওটা আমার কাজ না, ওটা যার দায়িত্ব সে বসবে। 1 টাকার আটা যদি 100 টাকা হয় তো টাকা দেবে সে, ও তো আমার কাজ না। আমার কাজ হলো নামাজ কালাম ইত্যাদি করা, সেটাই আমি করতেছি কিনা তাই জিজ্ঞেস করা। এটা হলো বাস্তব কথা। আমাকে আল্লাহ তাআলা খালি খালি পাঠায়নি, ওটা একটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। আমি সেই দায়িত্ব পালন করতেছি কিনা এটি হলো আমার দেখার বিষয়। হাদিসের মধ্যে আসছে, আমরা যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, এই দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়া একেবারে তুচ্ছ আখিরাতের তুলনায়। তো হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি, খোদার কসম খেয়ে বলতেছেন, আল্লাহ রাসূলের কসম খাওয়ার কোনো দরকার নেই, তবুও কথাটার গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। খোদার কসম, এই দুনিয়া আখিরাতের তুলনায় ওই রকম, যেমন নাকি তুমি যদি সমুদ্রে তোমার একটা আঙ্গুল দাও আর ওইখান থেকে তোলার পরে তুমি দেখো কতটুকু পানি আসছে, তো সমুদ্রের তুলনায় তোমার হাতের পানি যত কম, আখিরাতের তুলনায় দুনিয়া অত কম। এই কম কোন দিক দিয়ে? 2 দিক দিয়ে হতে পারে। সুখ শান্তির দিক দিয়ে যদি আমি দুনিয়ার দিকে তাকাই, তো আল্লাহ তাআলা জান্নাতে যেই সুখ শান্তি রাখছে তার তুলনায় দুনিয়ার সুখ শান্তি কিচ্ছু না, বরং অশান্তি। দুনিয়ায় খাচ্ছি, একদিন যদি দাঁত নামা যেত পরের দিন ধারেও যাওয়া যাবে না। যদি 1 সপ্তাহ নখ না কাটি তা পরের সপ্তাহ বড় হয়ে যাচ্ছে, মোষ না কাটলে পাগলের মতো দেখা যাচ্ছে। তাহলে খালি ঝামেলার মধ্যেই আছে। আবার বুড়ো হয়ে গেলে এই রোগ সেই রোগ, ওষুধের পিছনে দৌড়ায়, ডাক্তারের পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো 33 বছরের যুবক বানায় দেবে। স্ত্রীও মানে হুরও 33 বছরের, স্বামীও 33 বছরের। ওই বয়সটা হচ্ছে একবার পূর্ণতার বয়স, কোনো ঘাটতি নাই শরীরে, রোগ ব্যাধি কোনো কিছু নাই। আপনাদের যখন 33 বছর বয়স ছিল তখন যত বড় কষ্টের কাজ করছেন, কোনো ক্লান্তি নেই। এই একটু আগে আমাদের সভাপতি সাহেব, আমিও বলছি উনিও বলল, 40 বছর আগে যে কাজ করেছি এখন সেই কাজে দেখলে আমার মনে হয় যেন কিভাবে এরা করে, মানে এখন কাজ করতেই ভয় হয়। তো আপনাদের মধ্যে অনেক বাহাদুর ছিলেন যাদের এখন 40 পার হয়ে গেছে, তো এর আগে যেই কাজগুলো আপনি করছেন এখনই সেই কাজগুলো আপনার ভয় লাগে। তা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ওই রকম 33 বছরের যুবক বানাই দিবে, আর কোনোদিন বয়স বাড়বে না, 33ই থাকবে। এবং আল্লাহ তাআলা খাদ্য খাবার এমন দিবে যে আমার কাছে যে খাবার আসছে ওইটা খাওয়ার পরে ওর যে পাত্রটা থাকবে ওটা একটা খাবার হবে। পাত্র এক ধরনের খাবার, যেমন যে কুলফি মালাই খাই আমরা, মালাই ভিতরে থাকে আর উপরে যেটা পাত্র আছে ও খেত হয়, তার মানে ওটা একটা মানে খাবার। তো ওখানে জান্নাতে আল্লাহ পাত্র কি করবে? খাবার বানাই দেবে। এরকম ভাবে জান্নাতের হুরের কথা হাদিসের মধ্যে আসছে, সে যদি একটু থুতু এই সমুদ্রে ফেলে তো সমুদ্রের গোটা সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে এবং তাদের শরীর থেকে ঘ্রাণ আসতে থাকবে। আমাদের স্ত্রীরা যদি একদিন মাথায় কি করে না, শ্যাম্পু না দেয়, তো পরের দিন শরীর থেকে গন্ধ আসে।
এরকম দাঁত নামাজে মুখের থেকে বন্ধ আসবে, এরকম চোখে ময়লা আসবে, কিন্তু হুটদের এরকম কোনো ঘৃণার কোনো কিছু থাকবে না। অনেক পেশাবও নেই, পায়খানাও নেই, দুর্গন্ধও নেই। ওখানে সুখ শান্তির কোনো শেষ নাই। আল্লাহ এমন ঘর দেবে, এক হাদিসের মধ্যে আসছে, আমরা তো মুক্তা দেখছি, ছোট মুক্তা, জান্নাতের মুক্তা হবে এত বড় যেন ওর মাঝখান থেকে সমান ভাবে কাটলে অর্ধেকটা হবে গম্বুজের মতো। এই গম্বুজের মতো এক ছাদ বিশিষ্ট এক ঘর হবে, কিন্তু কত বড় যেন এই দিক দিয়ে তাকাইলে ওই মাথা দেখা যায় না। এক মুক্তা গম্বুজের এরকম মানে ঘর আমরা দিবে। আবার আর এক ঘর হবে স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট, এবং তার যে গাঁথনি হবে এটি আমাদের তো মানে বালু আর সিমেন্ট দিয়ে গাঁথি, ওখানে মেশক আর আম্বার দিয়ে গাঁথবে। ঘরের থেকে গ্রাম ছুটতে থাকবে। আমাদের তো রুম স্প্রে লাগে, যদি 2 দিন বন্ধ থাকে বা সকালে গেছে রুম বন্ধ ছিল, আর সেই স্প্রে না করলে বন্ধ রাখে। আর ওখানে সর্বক্ষণিক ওখান থেকে গ্রাম ছড়াইতে থাকবে। মেশক আম্বার তো আমরা দেখিনি, চিনি না। মেশক এটা হলো হরিণের মৃগ নাভি বলা হয় বাংলায়, কস্তরীয় বলে। এক ধরনের হরিণ আছে, এদের এই নাভির এখানে এই ধরনের কি দিয়ে বোঝাবো, যারা নাকি গ্রামের লোক বুঝবেন, আমাদের যে শিমুল গাছ আছে, শিমুল গাছের লাল লাল ফুল হয়, এই ফুলের মাঝখানে কতগুলো কাঠির মতো হয়, মেজের কাঠির মতো, দেশলাই মতো, ওর মাথায় কিন্তু একটু গোল থাকে, ওই রকম সাইজের গোল গোল জিনিস হয় এই হরিণের দীর্ঘ নাভিতে। যখন নাকি ওইটি পূর্ণ হয়ে যায় তখন চুল করে, নাভি চুল করে শুরু হয়। তখন কোনো গাছ বা কোনো কিছু পাইলে সেখানে নাভি বসতে থাকে। শিকারী যারা আছে ওরা বুঝতে পারে যে এটার দীর্ঘ নাভি আছে, তখন ওটাকে শিকার করে ওর পেটের থেকে ওটা বের করে নেয়। ওর ওই দীর্ঘ নাভির এমন ঘেরান যেন গায়ে মাখা রাখে না। কোন একটা শিশির মধ্যে ভরে রাখবেন, যখন নাকি আপনার দরকার হয় মুখটা খুলে খালি এরকম ঘুরলে দিবেন, তা আপনার সারা গা গ্রাম হয়ে যাবে। মানে বাতাসের সাথে গ্রাম ছড়ায়, তখন গায়ে লেগে যায়। আপনি যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে গ্রাম ছড়াবে। এইরকম দুনিয়ার জিনিসে যদি এইরকম দাম হয়, তাহলে আখেরাতে জান্নাতে আল্লাহ তাআলা যে গ্রাম রাখছে তা কত গ্রাম হয়। ওখানে চেহারা বিক্রি হবে, ওখানে বাজার আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে জান্নাতে বাজার আছে, সে বাজার হলো চেহারা বিক্রি হবে। প্রত্যেক দোকানে এরকম চেহারা থাকবে। আপনি যে বলেন এই চেহারাটা সবচেয়ে সুন্দর লাগতেছে, আপনার চেহারা ওরকম হয়ে যাবে। আপনি বাড়ি আসবেন, আসার পরে স্ত্রী দেখে আরো খুশি হয়ে যাবে যে আমার স্বামীতে আরো সুন্দর হয়ে গেছে। আর স্বামীও বাড়িতে দেখে যে স্ত্রীর চেহারাও ভাগিয়ে গেছে, তো সেও তারপরে খুশি হয়ে যাবে। মোটামুটি ওখানে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিচ্ছু নাই। বেহেশত আযা কে আযারে নবাশাত, কসেরা বা কসেকারে নবাশাত। বেহেশত এমন জায়গা যেখানে কষ্ট বলতে, দুঃখ বলতে কিছু নাই। কি চান, কত চান, সবকিছু আল্লাহ তাআলা দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, অর্থাৎ তোমার মনে যা চাবে, ওয়ালাকুম মা তাদউন, যা দাবি করবে তাই হবে। এখানে দুনিয়াতে সবকিছু চাইলে পাওয়া যায় না, সবকিছু দাবি করলেও পাওয়া যায় না। তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমি খোদার কসম করে বলতেছি যে এই দুনিয়া আখিরাতের তুলনায় অতটুকু, যতটুকু তুমি একটা সমুদ্রের থেকে আঙ্গুল তুললে আঙ্গুলে যতটুকু আসবে, পানির সমুদ্রের তুলনায় এটা যত নগণ্য, আখিরাতের তুলনায় দুনিয়াটা এরকম নগণ্য। এটি হলো নাজ নিয়ামতের দিক দিয়ে হতে পারে যে জান্নাতে আল্লাহ এত নিয়ামত রাখছে তার তুলনায় দুনিয়ার নিয়ামত কিচ্ছু না। আর একটা হলো হায়াতের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে হতে পারে যে জান্নাতের হায়াতের শুরু হবে আর কোনো শেষ নাই। ওই তুলনায় দুনিয়া হলো সামান্য। কত সামান্য? আমরাই কিন্তু কথায় কথায় বলে দেন কাল কিয়ামতের দিন কি হবে, তার মানে একদিন দুনিয়া, কালই কিয়ামত। তো এই জন্য আখিরাতের তুলনায় দুনিয়া একেবারে সামান্য সময়।
তো সামান্য সময় যদি আমরা একটু কষ্ট করতে বলে তা আমাদের দুঃখ কিসে? একটা ছেলেকে পুরো রোদের মধ্যে যদি বলেন তোরে 500 টাকা দেবো যদি এই রোদে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারিস, ও খুশি খুশি রাজি হয়ে যাবে। 500 টাকা পাবে 1 ঘন্টা দাঁড়াবে, ও দাঁড়াতে রাজি হয়ে যাবে। তবে ওই কষ্টটাও এই লাভের কারণে টাকার দিকে তাকায় ওর কিন্তু আর কষ্ট মনে হচ্ছে না। এরকম যারা মাটি কাটতেছে বা কষ্ট করতেছে বিলে, ও শুধু টাকা আসলে সন্ধ্যার সময় আমি 1000 টাকা পাবো, মালিক আমাকে 1000 দিবে, তো সারাদিনের রোদ পানি কষ্ট সব বিলীন হয়ে যাচ্ছে, যেন সামনে কি দেখতেছে? টাকা দেখতেছে। তো আমিও যদি সামনে জান্নাত রাখি, তাহলে নামাজ পড়া, শীতকালে ওযু করা কোনো কষ্ট মনে হবে না, যে আমি এই করলে আমি সামনে এই পাচ্ছি, আল্লাহ আমার জন্য রাখছে। আর এই কষ্টটা সামান্য সময়ের জন্য, একদিনের জন্য, তো একদিন কষ্ট করবো, কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই। এই দুনিয়ার কোনো মূল্য আখিরাতে মানে আল্লাহর কাছে নেই। আমরা অনেক সময় মধ্যে প্রশ্ন করি যে আমরা আল্লাহকে মানি, আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদেরকে কষ্ট রাখছে, অভাবে রাখছে, অথচ বেঈমান কাফের তাদেরকে আল্লাহ তারা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানাই দিছে, হাজার হাজার বিঘে জমির মালিক বানাই দিছে, টাকা পয়সা দিছে। আল্লাহ আমারে কিছু দিল না, ইমানদারদেরকে দিল না, আল্লাহ এ করবো কেন? তো এইটা বোঝার জন্য এই হাদিসটা বুঝলে আর কোনো প্রশ্ন থাকবে না যে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। তো এই ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, রাস্তার পাশে দেখলেন একটা মরা ছাগলের বাচ্চা। এক তো বাচ্চা ছাগল, দ্বিতীয়ত মরা, তৃতীয়বার কান কাটা। এই কান পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আইয়ুকুম ইউহিব্বু বা আইয়ুকুম তুহিব্বু, যে আইয়াকুনা লাহু আইয়াকুনা হাযা লাহু বিদিরহাম, তোমাদের কি আছে 1 টাকা দিয়ে ছাগলটা কিনবা? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, এই ছাগলের বাচ্চাটা কোনো কিছু 1 টাকাতে তো দাম আছে, কিছু পাওয়া যায়, কোন একটা জিনিস দিয়ে আমরা এটাকে কিনতে রাজি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে, দেখো ওয়াল্লাহি, খোদার কসম, এই দুনিয়া আল্লাহর কাছে এত নিকৃষ্ট, দেন তোমাদের কাছে যেমন এই ছাগলের বাচ্চাটা নিকৃষ্ট, এর কোনো দাম নেই, আল্লাহর কাছে দুনিয়াটা তার থেকে নিকৃষ্ট। তা আল্লাহর কাছে যে জিনিসের দাম নাই, তা ওই জিনিস যদি আল্লাহ কেউ দিয়ে দেয়, তাও তো দুঃখের কিছু নাই। আল্লাহ আমাকে যে ঈমানের সম্পদ দিছে, এর থেকে দামি সম্পদ কি আছে? আমার এক ঈমানে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে তুলে নিয়েছে, আর ওর কোটি কোটি টাকা দিই, কিন্তু তো সে জাহান্নামে রয়ে গেছে। তো সুতরাং আমার থেকে বড় সম্পদ আর কার আছে? আমরা অনেক সময় দুঃখ করে বলি, ওই অমকের আল্লাহ তাআলা এত বড় ধনী বানাইছে, এত কিছু দিছে, আমারে কি দিছে? ওর কথা বাদ দেন, আমার মাথা থেকে পা পর্যন্ত যে সম্পদ আছে, এই সম্পদ তো সারা দুনিয়া দিলে হবে। আমার চোখের কথা বলি, আল্লাহ যাকে জন্মান্ধ বানাইছে, জীবনও কিছু দেখে নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে যে চোখ দিছে, আমাকে এত বড় নিয়ামত দিছে, তো এই দুনিয়ার কোনো মানে শক্তি নাই, কোনো ডাক্তার নাই যে আমার যদি চোখ না থাকে আমাকে চোখ লাগাই দিই। জন্মান্তরে কোনোদিন কিছু মানে চোখ দেওয়া যাবে না, বধিরকে নাক কান ঠিক করা যাবে না, খোলা গোলাকে ঠিক করা যাবে না। আল্লাহ তাআলা আমার মাথা থেকে পর্যন্ত যা দিয়েছে, একটা একটা যদি দাম করি, একটা কিডনির দাম কত, হার্টের দাম কত, শুধু একটু অপারেশন করে দিচ্ছে তাই কত লাখ লাখ টাকা নিচ্ছে। এইরকম ভাবে মাঝে শুনলাম একজন হাঁটুর যে বাটি, এ পাল্টায় নিয়েছে ইন্ডিয়া থেকে 5 লাখ টাকার, এক বাটির দাম 5 লাখ টাকা। এইভাবে আমার শরীরের মধ্যে আমরা কত কোটি টাকা পেয়েছি, এর থেকে দামি আমাকে আর কি দিবে? আল্লাহ আমাকে যে সুস্থ রাখছে, এর থেকে বড় নিয়ামত।
এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এগুলো কি করতে হবে? শুকর আদায় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য হলো দুনিয়া এটা মানে জান্নাত, এটা শান্তির জায়গা। তো এটি কিভাবে? জেলখানায় যখন যাই তখন আমি স্বাধীনভাবে চলতে পারি না, আমাকে জেলের যে আইন কানুন আছে নিয়ম আছে ওটা মেনে চলতে হয়। তো দুনিয়াতেও মুমিনের জন্য আল্লাহর কিছু আইন কানুন আছে ওটা মেনে চলতে হয়। সে স্বাধীনভাবে চলতে পারে না। একজন স্বাধীন লোক সে হালাল হারাম বাঁচতেছে না, সে খাচ্ছে, শুকরের গোশত খাচ্ছে, কিন্তু আমি মুসলমান, আমার জন্য খাওয়া যাচ্ছে না, এটা নিষেধ আমার। তো জেলখানায় যেমন বন্দি, আমিও এখানে বন্দি, আমার ইচ্ছা মতো আমি চলতে পারি না, আল্লাহ যা বলবে তাই আমার করতে হবে। এই জন্য মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানার মতো। আর কাফের বেঈমান যারা আছে ওদের তো কোনো আদেশ নিষেধ নাই, ও যা ইচ্ছা হালাল হারাম বৈধ অবৈধ সব কিছু সে করে যাচ্ছে, তার কোনো বাধা নেই। এই জন্য কেমন ওটা জান্নাতের মতো তার কাছে। এটিকে আরো সুন্দর ব্যাখ্যা দিলে বুঝতে সুবিধা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে হাসান হুসাইন, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি একবার ঘোড়ার পিঠে চড়ে একবার শাহী পোশাক পরে যাচ্ছে। এক ইহুদি মাথায় কাঠের বোঝা, ওইগুলো বাজারে নিয়ে বেচবে। তো হঠাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে বলতেছে, বাবা দাঁড়াও। তো বলছে কি? তো বলছে তোমার নানা, তো বুঝতেছে না আমাকে, তোমার নানা যে কথাগুলো বলছে সব ঠিক, কিন্তু একটা কথা তোমার বুঝে আসে না। তো বলছে কি? তখন এই হাদিস পড়ছে, তোমার নানা বলছে যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আমি তো দেখতেছি এটা উল্টো। তুমি মুমিন, তুমি কিভাবে আরামে চলতেছো, তো তুমি না দুনিয়াতে জান্নাতে আছো, আর আমি কাফের, আমার জন্য তো জান্নাত হওয়ার কথা ছিল তোমার নবীর কথা অনুযায়ী, নানার কথা অনুযায়ী, অথচ আমি কত কষ্ট করে মাথায় কাঠ বোঝাই করে নিয়ে যে আমি কি করতেছি, বিক্রি করে সংসার চালাচ্ছি। তাহলে আমি তার দুনিয়াতে জেলখানায় আছি, তো তোমার নানা উল্টো বললো কেন? তখন উনি জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা দেওয়ার পরে যে জান্নাতে এই সুখ এই শান্তি দেওয়ার পরে বলতেছে যে ওই সুখের তুলনায় আমি কি সুখে না কষ্টে? জান্নাতের তুলনায় একজন মুমিন কষ্টেই আছে, কারণ ওখানে যত নিয়ামত পাবে এখানে সেই তুলনায় কিচ্ছু পায়নি। এই জন্য আমার নানা বলেছে যে দুনিয়া মুমিনের জন্য মানে এটা কি জাহান্নাম, এটা কষ্টের জায়গা, জেলখানা। আর তুমি যে অবস্থা আছো, এবার জাহান্নামের আযাবের কথা শোনো। জাহান্নামের আযাব কল্পনা করা যায় না। আল্লাহ রাসূল সংক্ষেপে বলছেন যে তার আযাব কোন চোখে দেখে নাই, এরকম আযাব দুনিয়াতে কোন চোখ দেখে নাই, কোন কানে এরকম আযাবের কথা শুনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারবে না যে এরকম আযাব হতে পারে। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ভুরি ভুরি এর আলোচনা। আমি দুটো একটা কথা বলতেছি। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে ক্ষুধা বাড়াই দিবে। ক্ষুধার কারণে আল্লাহর কাছে খালি কাঁদবে আর বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। মানে কাঁদতে কাঁদতে 2000 বছর, একটা দুটো দিন না, 2000 বছর খালি খাবার দাও, খাবার দাও এই করে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। 2000 বছর পরে আল্লাহ তাআলা ডাক শুনবেন, শুনে জাহান্নামের যে দারোগা আছে তাকে বলবে, মিন শাজারাতিজ যাকুম, যাকুম গাছ ওদেরকে খেতে দাও, এটা জাহান্নামেই হবে। আমরা আবার অনেকে প্রশ্ন করতে পারি যে জাহান্নামে আবার গাছ হয় কি করে, আগুন তো পুড়ে যায়। তো এটা দুঃখের কিছু নাই বা অবুঝের কিছু নাই। যেমন কিছু গাছ আছে পানি দিলে মরে যায়, আর কিছু গাছ আছে পানি ছাড়াই হয় না। শাপলা গাছ পানি ছাড়া হবে? হবে না।
শাপলা পানির মধ্যেই হবে। আবার ওই পানি যদি মরিচ গাছের গোড়ায় দিই তো মরিচ গাছ শেষ। এই জন্য কিছু গাছ পানি ছাড়া হয় না, কিছু গাছ পানি দিলে হয়। অনুরূপ ভাবে কিছু গাছ আগুনের মধ্যে হয় না, পুড়ে যায়, আর কিছু গাছ আগুন ছাড়া হয় না। এই আগুন ছাড়া হয় না যেটা, এর নাম জাক্কুম। জাক্কুম এটি দুনিয়াতে নাই, কিন্তু বোঝার জন্য বলতেছে, হাদিসে যে বর্ণনা আসছে, জাক্কুম গাছের একেবারে শিকড়ের থেকে নিয়ে, মানে যতটুকু উপরে আর কি, মাটির উপরে, এইখান থেকে নিয়ে তার পাতা ফল সারা জায়গায় কাটা। তো আমাদের দেশে এক ধরনের কাটা বাহার বলে, কেউ কাটা সেজার বলে, এক ধরনের গাছ রোডের পাশে পাওয়া যায়, ওর পাতার বলেও কাটা, ওর শিলায় শিলায় কাটা, সব জায়গায় কাটা। এই ধরনের এক কাটা, কিন্তু এই কাটা তো অত বিষ না, ওই কাটা বিষাক্ত কাটা, সাপের বিষের মতো কাটা। ওইগুলো আল্লাহ বলবে যে এই জাহান্নাম ওদেরকে খেতে দাও। 2000 বছরের ক্ষুধা পাওয়ার সাথে সাথে গালে দিয়ে চাবাই খাইতে যাবে, যখনই গলার এখানে যাবে তখন ওই কাটা চারিদিকে বিঁধে যাবে। এই যে কি যন্ত্রণা! আমাদের যেমন কি খাইতে গেলে যদি গলায় কোনো মাছের কাটা বেঁধে যায়, তো আমরা কি করি, তাড়াতাড়ি ওর পরে আবার পানি বা ভাত ইত্যাদি দিয়ে খাইয়ে দিলে ফেলা যাতে ওটা সরে যায়। তো ওইটা যখন থেকে আটকে যাবে, বিষের যন্ত্রণা, এতদিন তো ক্ষুধার যন্ত্রণা ছিল, এখন বিষের যন্ত্রণার গলায় আটকে গেছে, তখন আমার কাছে পানি যাবে, আল্লাহ পানি দাও, পানি দাও। একটা দুটো দিন না, 1000 বছর। খাবারের জন্য 2000 বছর পান দিছে, এবার পিপাসার জন্য, পানির জন্য 1000 বছর কাঁদবে। কাঁদতে কাঁদতে 1000 বছর পরে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ এবার ওদেরকে পানি দাও। পানি দিলে কি পানি? জাহান্নামীদের এই গোশ চামড়া আগুনে পুড়িয়ে পচে পুজ হয়ে দেড় দিয়ে বেরিয়ে যাবে, এবং সেই পানি আগুনের মধ্যে থাকার কারণে এত উত্তপ্ত হবে যে ওটা ধরার মতো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি করবেন, ওই মানে পাত্র নিয়ে ফেরেশতারা, যেমন আমাদের এই অনেক সময় আছে যে মুড়ি ভাজে যারা, লোহার কড়া দিয়ে এরকম ভাবে পাত্রটা ধরবে, যা হাতে ধরা যায় না, এত উত্তপ্ত। ওইটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধ সহ্য করা যায় না, তারপরও পিপাসার কারণে খাইতে যাবে, আর এত গরম, তারপরও ওই বান্দা মানে এই যন্ত্রণার কারণে জাক্কুম গাছ কেটে মানে গলায় বিঁধে রয়েছে। এই জন্য তার কাছে যখন নিবে, কিতাবের মধ্যে লিখতেছে, হাদিসের মধ্যে আসছে, যে এত উত্তপ্ত যে যখনই তার মুখের কাছে নিবে, নিচের ঠোঁট মুহূর্তের মধ্যে পুড়িয়ে নাভি পর্যন্ত চলে যাবে, আর উপরের ঠোঁট পুড়িয়ে উপরে মাথার পরে চলে যাবে। তার মানে আমরা যখন ছোটবেলায় ল্যাম্পের কাছে, মোমবাতির কাছে যদি কোনো চুল বা দাড়ি ধরি, মুহূর্তের মধ্যে গোটায় চলে আসে দেখছি, ওই রকম ভাবে মুহূর্তের মধ্যে নিচের ঠোঁট নিচে চলে যাবে, আর উপরের ঠোঁট উপরে চলে যাবে। তারপরও পিপাসা আর ওই ভিতরের যন্ত্রণার কারণে ওই পানি খাবে, হাদিসের মধ্যে লিখছে, এবং কোরআনের আয়াত আছে, যখনই খাবে তখন তার এই শরীরের পেটের মধ্যে যা আছে সব গলে ভুনে একবার পিছনের রাস্তা দিয়ে একবার পানির মতো বের হয়ে চলে যাবে। তার মানে ভিতরে আর কিচ্ছু থাকবে না, হাড় ছাড়া সব বেরোয় যাবে। এইরকম কঠিন জাহান্নাম। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই তুলনায় তুমি কি শান্তিতে না কষ্টে আছো? তখন ওই তুলনায় তো আমি অনেক শান্তিতে আছি। তখন আমার নানা এই জন্য বলছে যে অমুসলিমদের জন্য দুনিয়া হলো না, কেননা এইখান থেকে মরার পরেই শাস্তি শুরু হয়। তো এইভাবে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে দুনিয়ার মুমিনদের জন্য যেটা বলা হয়েছে যে দুনিয়া মুমিনদের জন্য এটা কি মানে জেলখানা, তো আমাকে জেলখানায় যেমন কিছু আইন কানুন মেনে চলতে, স্বাধীনভাবে চলতে পারি না, আমি ওইভাবেই থাকি। দ্বিতীয় আর একটা উদাহরণ হলো, দুনিয়াকে জেলখানা বলছে এই জন্য, জেলের থেকে মানুষ সবসময় বের হতে চায়, জেলে আবদ্ধ থাকতে চায় না, সে স্বাধীন হতে চায়। তো মুমিনও সবসময় দুনিয়ার থেকে আল্লাহর কাছে যেতে চায়। যখনই আমি আল্লাহর কাছে যাবো, এই জেলখানার থেকে বেঁচে যাব। এই জন্য মুমিনের সবসময় অন্তরের টান আখিরাতের দিকে থাকে।
আর আমার যদি অন্তরের টান এই দুনিয়ার দিকে থাকে তাহলে আমি এটাকে জেলখানা মনে করতেছি, এটাকে সুখের জায়গা মনে করতেছি। তা আল্লাহ রাসূল বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, তার মানে মুমিন চায় এইখান থেকে আমি কি আখিরাতে কি করে পার হয়ে যাব, আল্লাহর সাথে কি করে মোলাকাত করব। তো এই জন্য আমাকে সবসময় আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর মহব্বত যখন আসবে আমার অন্তরে, তো যেমন নাকি আমার যখন প্রথম বিবাহ হয়, তো আমি সবসময় যখন বাসর রাত হবে আমাকে যত খাবার দিন যা করুক আমার মন কিন্তু সবসময় ওই স্ত্রীর দিকে, যে কখন আমি তার কাছে যাব, তার সাথে সাক্ষাৎ হবে। ঠিক তদ্রুপ মুমিনের হালত সারা দুনিয়ায় সবসময় এই চিন্তা থাকে যে আমি দুনিয়ার ঝামেলার থেকে বের হয়ে আমি আল্লাহর সাক্ষাৎ কখন পাবো, আল্লাহর সাথে আমার দিদার কখন হবে, এই চিন্তা সবসময় তার লেগে থাকে। এই জন্য তার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তার আখিরাতে ভালো লাগে। তার দুনিয়ার কোনো শান্তিতে মজা পায় না, তার মজা ইবাদতের মধ্যেই আছে। আমরা তো ইবাদতের মজা পাইনি, এই জন্য আমাদের কাছে এগুলো ভালো লাগে না। তাবলীগের একেবারে গোড়ার মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহ কথা কিতাবে লিখছে যে ইলিয়াস রহমতুল্লাহ যে দিল্লির নিজামুদ্দিন ওইখানে তাবলীগের জোর হচ্ছে। এখনকার তাবলীগের কথা বলছেন, এখন তো গঞ্জামি তাবলীগ, গোড়ার তাবলীগের কথা বলতেছে। তো ইলিয়াস রহমতুল্লাহ উনি ওই নিজামুদ্দিনের মসজিদে লোকজন এলাকার থেকে আসছে, অনেক লোক। তার মধ্যে উনি চিন্তা করলো যে এখানে তো এই ভিড় মধ্যে থেকে ইবাদত করা যায় না। তো উনি চিন্তা করলেন আমি এখান থেকে আশপাশের কোন মসজিদে যাই যেখানে নিরিবিলি থাকা যায়। আর এটা যে ঘটনা যিনি লিখতেছেন ওনার নাম আলী হাসান নদভী, তিনি একজন বড় আলেম। উনি বলতেছেন আমিও আসরের পরে চিন্তা করলাম যে এত গরম, তাপমাত্রা খুব বেশি, তাহলে আমি কি করি পাশে এক মসজিদে যে একটু বিশ্রাম নিই। এই উদ্দেশ্যে আমি পাশে গেছি, যার ঘরে মাগরিবের নামাজ পড়ে কিছু আলো কিছু অন্ধকার, মাগরিব হয়তো ওইরকমই থাকে। তো বললো আমি একবার দক্ষিণ পাশের জানালার ওইখানে যে একটু শুয়ে পড়ছি। শোয়ার পরে যখন নাকি এই বাম দিকে ঘুরছি তখন দেখি ঠিক ওই সোজা উত্তর পাশে জানালার ওইখানে একটা বুড়ো মানুষ বা একটা মানুষের মতো কে যেন নামাজ পড়তেছে। তখন উনি চিন্তা করেন আল্লাহ আমি গরমে এখানে বিশ্রাম নিচ্ছি, নামাজ পড়তেছি না কষ্টের কারণে, আর ওই লোকটার কি গরম লাগে না, ওই লোকটা ওখানে নামাজ পড়তেছে এই কষ্টের মধ্যে। তো দরকার হয় ওনাকে এই পাশে এনে দিই, এখানে বাতাস আছে দক্ষিণ পাশে। উনি নিয়ত করে উঠে ওখানে গেছে, যে দেখে হযরত ইলিয়াস রহমতুল্লাহ। তো বলতেছে হুজুর আপনি এখানে? তো দেখেন দুইজনের চিন্তা ভাবনা। উনি বলতেছেন যে দেখো সারাটা দিন এই মানসিক ঝামেলার মধ্যে থেকে আমি আল্লাহকে ডাকতে পারিনি, ইবাদত করতে পারিনি। তো চিন্তা করলাম যে এই লোকজনের থেকে আলাদা হয়ে আমি আলাদা একটা ঘরে যাই, সেখানে যাই আল্লাহকে ডাকবো। তাই আমি মসজিদে আসছি একটু নামাজ পড়ার জন্য। এবার উনি চিন্তা করতেছে যে বুড়ো মানুষ, সে ইবাদত না করে তো সে বিশ্রাম নিতে পারত, কিন্তু সে সেটা বাদ দিয়ে সে ইবাদতকে শান্তি মনে করছে। আর আমি যুবক, আমি তো এখন কষ্ট করলে কষ্ট করতে পারি, কিন্তু আমি তা বাদ দিয়ে ইবাদত বাদ দিয়ে আমি আরাম খুঁজতেছি কোথায় যেন আরাম হবে। তো আসল প্রকৃত পক্ষে আল্লাহ যে তার শান্তি ইবাদতের মধ্যেই লাগে, তার শান্তি আল্লাহর কথা শোনার মধ্যেই লাগে, তার শান্তি কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যেই লাগে। যত ভালো কাজ করে তত তার ভালো লাগে। আর পক্ষান্তরে যে দুনিয়ার পাগল আল্লাহকে চায় না, সে মৃত্যুকে ভয় পায়, কেননা মরলেই আমার শাস্তি শুরু হবে। সে চায় দুনিয়ায় যে কদিন বেঁচে থাকা যায়। এই জন্য সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পাইত না। সাহাবায়ে কেরাম জিহাদে গেছেন, খালিদ বিন ওয়ালিদ বলেন ওই মানে কাফের সব মানে বাদশাহ বলতেছে তোমাদের মধ্যে কি জিনিস আছে যে তোমরা যুদ্ধে গেলে এরকম জিতে যাও। তো উনি বলতেছেন দেখো তুমি দুনিয়ায় বেঁচে থাকাকে যেমন মহব্বত করো, আমরা মৃত্যুকে তার থেকে অধিক মহব্বত করি, কেন মরলেই আমি আমার মালিকের সাক্ষাৎ পাবো।
এই জন্য আমরা মরাকে ভয় পাই না, আমরা মরাকে কামনা করি। তোমরা বেঁচে থেকে যুদ্ধ করো, আমি মরার জন্য যুদ্ধ করি, এই জন্য আমাদের সাথে পারবা না। এই জন্য মোমেন এই দুনিয়ার কষ্টের জগতে থাকতে চায় না। সে যতদিন থাকে আল্লাহর ইবাদত করে, আর যখনই তার সময় শেষ হয় তখন কি করে, আখিরাতের দিকে চলে যায়। তো সময় কম, শেষে আর একটা হাদিস বলে শেষ করতেছি। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কোন মুমিনের পরে জুলুম করে না। আল্লাহ তাআলা জানেন না আমি আপনি যা ইবাদত করি আল্লাহ তাআলা তার বিনিময়ে দুনিয়া আমাকে দিচ্ছেন আর আখিরাতেও দিবেন। আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ওই ইবাদত আসলে হিসেব করলে ইবাদত তো কিছুই না। নামে মাত্র টুপি পড়ছে, নামে মাত্র দাড়ি রাখছে, হুজুর সাজিয়েছে, ইমামতি করতেছে। আমার ভিতর কত খারাপ, যদি মানুষ জানতো আমাকে ইমামতিতে রাখতো না। তো এই বাহ্যিক পোশাক নিয়ে চলার কারণে আল্লাহ আমাকে দুটো খাওয়াচ্ছে, আল্লাহ কত দয়ালু, কিন্তু ভিতরের দিকে তাকাইলে আমি খাওয়ার উপযুক্ত না। এই জন্য মুমিনদেরকে যে আল্লাহ খাওয়াচ্ছে, ওই টুকিটাকি যে ইবাদত করতেছে আল্লাহ কবুল করতেছে না আল্লাহই জানে, কিন্তু মনে করতেছে আল্লাহ ওই ওসিলায় খাওয়াচ্ছে। আর পরকালও আল্লাহ তাআলা মুমিনকে এই ওসিলায় নাজাত দিবে। কিন্তু কাফের যারা আছে এরাও কিছু ভালো কাজ করে, যদিও ঈমান নাই। মানুষকে সেবা করা, রোগীর সেবা করা, মানুষকে দান করা, এই ধরনের কিছু কাজ যদি সে আল্লাহর খুশির জন্য করে থাকে তো আল্লাহ তাআলা তার বদলা তাকে দুনিয়াতেই দিয়ে দেয়, কিন্তু ফালা নসিব লাহু ফিল আখিরাহ, আখিরাতে সে কিচ্ছু পাবে না, একেবারে বঞ্চিত। এই জন্য ঈমানের বড় মূল্য। যদি ঈমান দেখে যদি কিছু কাজ করে যেতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতেও সুখ দিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দোয়াও শিখাই দিয়েছেন যে তুমি আমার কাছে চাও, দুনিয়াতেও শান্তি চাও, আখিরাতেও শান্তি চাও। তো আল্লাহ তাআলা এই মুমিনকে তার এই নেকির আমলের জুলুম করে না, তাকে দুনিয়াতেও সুখ শান্তি দেন, আখিরাতেও সুখ শান্তি দেন। আসল কথা যেটা বললাম যে আমি ভালো না, কিন্তু ভালোর একটা সুরত ধরছি, পোশাক পরেছি, তাকে আল্লাহ তাআলা যে ইজ্জত সম্মান আমাকে দিয়েছেন, যদি আমার ভিতর ভালো হতো তাহলে না জানি আল্লাহ তাআলা কত সুখ দিতেন। কিন্তু দুঃখ যে আমি ভালো হতে পারতেছি। এই জন্য একে অপরের জন্য দোয়া করবো যেন আল্লাহ যেন সবাইকে ভালো করে দেয়। আমার বাহ্যিক যেমন যেন ভিতরে তেমন ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত বানাই দিবে। কিন্তু যদি আমার ভিতর খারাপ হয় আর বাহিরে যদি আর এক রকম হয় তো তখন ধোঁকাবাজ হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম। তো এই জন্য দুনিয়া কিচ্ছু না, যেতে হবে। এই যে মজনু সাহেব মারা গেছে, কি নিয়ে গেছে? সামনে হাদিসে আসছে, সময় নেই, বলতেছে মানুষ খেলে আমার বাড়ি আমার গাড়ি করে, তো আমার বলতে কিচ্ছু নাই। তার তিনটে জিনিস হলো তার, একটা হলো যার মধ্যে ঢুকাচ্ছে, শরীরে ঢুকতেছে, পায়খানা হয়ে বের হয়ে যাচ্ছে, এইটা তার, কেন তার ভিটামিন শরীরে যাচ্ছে, তার কাজে লাগতেছে। আর একটা হলো যা পড়তেছে কাপড়, এর দ্বারা তার ইজ্জত রক্ষা হচ্ছে, এইটা তার, এটা তার উপকারে আসতেছে। আর একটা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদেরকে দান করে যা যাচ্ছে, এইটা তার কাজে আসতেছে। এই ছাড়া আর যা আছে তাকে আমার, ও বাড়িতে ছেলে মেয়েরা বক করবে, ওই দোকানও তারা বক করবে, মজুর সাহেব কি নিয়ে গেছে, ওই কাপড়ের কাপড় ছাড়া কি গেছে সাথে। এই জন্য আমি খালি আমার টাকা, আমার সম্পদ, আমার পয়সা, এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, বিদেশে যাচ্ছি, যে কামাই করতেছি, বিশাল কিছু করবো, কিচ্ছু করতে পারবো না। আল্লাহকে ধরি তাহলে ইনশাআল্লাহ শান্তি পাবো, দুনিয়া ধরে শান্তি আসবে না। বহু লোকের ঘটনা আছে, ওখানে যে কি করছে, টাকা কামাই করছে, অ্যাকাউন্ট বউর নামে, সব টাকা এখানে পাঠাইছে বউর নামে। যেই শুনছে স্বামী আসবে, বউ আর একজনের সাথে চলে গেছে টাকা পয়সা নিয়ে। তাহলে সারা জীবন যা কামাই করলো তা সব শেষ। ওর ওই দরকার ছিল, মা বাবার নামে অ্যাকাউন্ট না করে করে গেছে বউর নামে, তো বউ তো করবেই ওঠে। মা বাবা যত বড় খারাপ হোক তাদের একবার শেষ করে দিত না,
কিন্তু বউ তো আমরা সব নিয়ে শেষ করে দিয়ে গেছে। এই জন্য আমি যদি আল্লাহ আমাকে না উঠায় তো পয়সা কামায় কোনোদিন উঠতে পারবো না। এই জন্য দুনিয়া নেমক হারাম ধোকাবাজ, দুনিয়া কেউ আপন না, একমাত্র আল্লাহ আপন। তাকে চিনি, তাকে ধরি, তাহলে ইনশাল্লাহ কি হবে। যাই হোক, টাইম বেশি হয়ে যাচ্ছে, তো আমরা ইনশাল্লাহ আল্লাহর পথে চলার চেষ্টা করব। যা অতীতে হয়েছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, নেক কাজ বেশি বেশি করে, যখন হায়াত শেষ হয়ে যাবে কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।